আমার একটা মাত্র ছেলে, বুঝিনি, এই ছেলে যদি আত্মহত্যা করে আমার পরিবারের সবাই আত্মহত্যা করবো। আপনার মেয়ে কই থাকে? আমার মেয়ে একজন থাকে বোম্বাইতে, একজন থাকে বেঙ্গালুরুতে। কি করে তারা এখানে? মেয়ে পড়ে, বিএডে পড়ে, ভর্তি হয়েছে। আরেকজন তাই স্বামী জব করে, একজন বিয়ে হয়েছে। হ্যাঁ। আমি প্রশাসনের কাছে মানে চাই, মানে সুস্থভাবে যাতে আমার স্বামী বিনা দোষে বিনা অপরাধে কি কারণ এইভাবে মানে কষ্ট ভোগ করতে আছে। আমি ঘুমে আমি উঠতে পারি না, আমি ডায়াবেটিসের রুগী, রান্না করতে পারি না, খাইতে পারি না। অখন আমার স্বামীরে আমি চাই সবার কাছে মানে এই প্রশাসন যাতে সহযোগিতা করে আমার স্বামীর যতক্ষণ বাড়িতে ফিরে দেয়। আমি ছেলে মেয়ের প্রাণটিকে চাই সবার কাছে কত বাঁচান, আমি এই কথাই চাই। আমরা বিনা দোষে বিনা অপরাধে কি কারণে মা বাবা এরকম কষ্ট করতে আছে, আমার কত সবার কাছে আমি এই ছেলে মেয়ে যাতে সুস্থ থাকে এটাই চাই। আপনারা সবার কাছে ছেলে মেয়ের প্রাণ রক্ষা করেন, আমি সবার কাছে আবেদন চাই, প্রাণ ভিক্ষা চাই। আমি এই কথা। আপনারা কি জানতেন না আপনার ছেলে যে একটা মেয়ের সাথে কথা কইতো আগে আমরা থেকে? জানতাম না, ছেলে তো দোকানে থাকতেও বাজারে থাকতেও বাগান কাটতেও, আমার নিজের বাগান 500 গাছ আছে এদিকে, ছেলে তো গাছ কাটতেও। কি করতো ছেলে? হ্যাঁ, ছেলে কি করতো? ছেলে দোকান আছে বাজারে, ওই আনারে ছেলে হইতে টিভি ওই আনার ফুপারি টিডি ভাড়া টাড়া দিত, ওইটি দোকান আছে, বড় দোকান আছে বাজারে, গাছ কাটে। আমার নিজস্ব গাছ আছে 500। ইডি কাটে ছেলে বাবা বাইরে কাজ করে, ছেলে বাড়িতে ইডি করে। তো আমি ছেলে তো আমার কয় না, কালো কথা আমি জানিনি, কোনো মা বাবার ছেলে মেয়ে কি কাজ জিজ্ঞে করেনি। আপনি করতেছেন এটা বিনা দোষে? আমার বিনা দোষে বিনা অপরাধ আমার আজকে এই সাজা। আমার স্বামী আজকে 6 দিন যে 7 দিন 5 দিন এসে নিচে দেয়। মানে আপনারা কোনো কিছু না জানা সত্ত্বেও আপনাদেরকে চাপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, বারবার প্রশাসন আইতে আছে, কইতে আছে ছেলে মেয়ে বেগিরা দাও বেগিরা দাও। আপনাদের সাথে কি যোগাযোগ আছে তাদের? না, আমরা লগে কোনো ফোন নাই টোন নাই, কোনো কিছু না। তারা কইতে আছে আমরা লগে যোগাযোগ আছে, আমরা লগে কোনো ফোনও করে না, যোগাযোগও না, কিছু করে না। ওখানে আমি সবার কাছে চাই সুস্থ যাতে মানে প্রশাসন যাতে আমার স্বামীর যাতে মানে ইয়া করে দেয়, আর এই ছেলে মেয়ে এটি যাতে জীবন যাতে বাঁচতে সুন্দর করে বাঁচতে পারে, আমি সবার কাছে এটাই চাই। মেয়ের বাড়ির থেকে কি কইতেছে আপনাদেরকে? মেয়ের বাড়ি থেকে কইতে আছে আপনারা হেরা জানে, এরা কইতে আছে এই কথা কয় ছেলে বাবারে তুলি অ্যারেস্ট করো। আপনার নাম? আমার নাম নমিতা দেবনাথ। কি হয়েছিল ঘটনা? হয়েছিল আমার ছেলে গত 2 মাস 2.5 মাস আগে ওই ফাইকুলার কৃষ্ণ দেবনাথের মেয়ে এই আমার ছেলে নিয়ে গেছে। তখন নিয়ে গেছে, এরপরে তারা আইসে বেশ কয়েকজন প্রধান মেম্বার লইয়া আইসে আমার বাড়িতে আইয়া তারা কইতে আছে মেয়ে বের করে দাও, বের করে দাও। আমরা তারা ধমক দিতে আছে আজকে বাইকে দিতে হইব, মেয়ে ছেলের বাবা আজকে বাইকে দিতে হইব। তখন আমরা কইতেছি আমরা তো ছেলে কইছে না, আমরা কেন বাইকে দেবো। এই কথার পরে প্রশাসন আইসে কত অনেকক্ষণ পরে প্রশাসন আইয়া নাম টাম লিখে লইয়া গেছে। নিবার পরে কয়েকদিন পরে আমার স্বামীরে তারা নিয়ে বইয়ে রাখে, আবার ছেড়ে দিয়ে কয়েকদিন 3-4 বার নিছে। নিবার পরে কিছুদিন আগে মাইয়ার যখন আমার 18 বছর পূর্ণ ওইবার 2 দিন আগে মেয়ের বাবা কইতে আছে এই ছেলেটাকে যে বের করে দিব তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হইব। এরপরে আমার ছেলে কয়েকদিন আগে ভিডিও পাঠাইলেও দেখলাম মানুষের মোবাইলে আমার মানুষে কইতে আছে ওই দেখো তোমার ছেলে এই 20-এর বোতল লইয়া মেয়ে কইতে আছে মা বাবা এই তারারা দোষীও না, বিনের কোনো দোষ নাই, আমি ছেলেটাকে আনছি, বিনরে আমি আনছি, বিনের মা বাবারে কি রে কষ্ট দর, এত কষ্ট দিয়ে না। মেয়ে কইতে আছে মেয়ের বাবারে বাবা দেখো আমার কষ্ট সহ্য না, আমরা বনে জঙ্গলে বহুত কষ্টে আছি, তোমরা দ্বারা তোমরা যদি না করতে আমরা সুখে আছিলাম, কিন্তু তোমরা দ্বারা আমি কষ্ট হাইতে আছি, বন জঙ্গলে না খাই আর না দাইয়া মরতে আছি। 20-এর বোতল বুঝিনি হাতিতে ধরে রাখছে, ছেলে যদি মারা যায় আমি পরিবার আমি বিষ খেয়ে মরে যাবো, আমি বাঁচতাম তো। আপনার স্বামীর নাম?
আমার স্বামীর নাম হচ্ছে বিকেশ দেবনাথ। জেল কতদিনের জেল দিছে? আমার স্বামী 6 দিনের জেল। 6 দিনের জেল দিছে। আপনার ছেলের নাম? ছেলের নাম বিনয় দেবনাথ। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে ইছাঞ্চলনগর কৈয়ালুঙ্গা। কোয়ালুঙ্গা। বয়স কেমন আছে ছেলের? ছেলে ওখানে 21 বছর। আর মেয়ের বয়স? মেয়ের বছর 19 বছর চলতে আছে। চলতেছে। এখন আপনি কি চাইতেছেন? কি আমি চাইতে আছি এখন আমার ছেলে মেয়ে যখন এই যে কোন ভিডিওতে দেখতে আসি বিষ খাইয়ে মারা যাবে 1 সপ্তাহতে, যদি এই মেয়ের বাবারা কইতেছে 1 সপ্তাহতে কেসটা তুলে দাও, আমরা নাহলে সুইসাইড করবো। আমি জেনে আত্মহারা হয়ে গেছি। আমার বাড়িতে কেউ নাই, মেয়েও নাই, ছেলেও নাই, কেউ নাই। দেখেন আমি অসুস্থ, দেখেন আমার